দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনাল শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাফিসা হক। দর্শক, কালো জাদুর কথা শুনেছেন নিশ্চয়ই, যার কবলে পড়েছেন অনেকেই। তবে এবারে এই জাদুটোনার শিকার হলেন খোদ মালদ্বীপের প্রেসিডেন্ট, যার অভিযোগে দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ, তন্ত্র সাধনা বিভিন্ন নামের সাথে আমরা পরিচিত। তবে কারো উপর কালো জাদু হলেই শুরু হয় বিপত্তি। কথিত রয়েছে এই জাদুর বলে বশীকরণ করা যায় যে কাউকে। এবার মালদ্বীপের প্রেসিডেন্ট মইজুর বিরুদ্ধে এই কালো জাদু করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মইজুর উপর কালো জাদু করেছে দেশটির পরিবেশ মন্ত্রী ফাতিমাত শামনাজ। ওই অভিযোগে ওই মন্ত্রীকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 1 সপ্তাহের জেল হেফাজতেও পাঠানো হয়েছে। মালদ্বীপে চল রয়েছে তারা নানা ধরনের জাদুবিদ্যার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে। এর আগেও দেশটিতে এমন অনেক ঘটনা ঘটেছে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপের আইন অনুযায়ী জাদুটনা করা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না, তাই ওই মন্ত্রীর 6 মাসের কারাদণ্ড হতে পারে। মাসুদ রানা, নিউজ 24। নেপালে দুর্গম পাহাড়ি উপত্যকায় বাস পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির। এক এক ঋতুতে এক এক রকম মধু সংগ্রহ করে এসব মৌমাছি। অনেকটা লালচে রঙের দেখতে এই মধুই পরিচিত পাগলা মধু নামে। রশি ও মই ব্যবহার করে খাড়া পাহাড় বেয়ে উঠে লাখ লাখ মৌমাছির আক্রমণ প্রতিহত করে মৌচাক থেকে মধু আহরণ করছে মধু শিকারীরা। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 8 ঘন্টার পথ এই প্রত্যন্ত গ্রাম আইতা প্রসাদ গুরুং। সেই গ্রামের অধিকাংশ বাসিন্দা মধু সংগ্রহ করে সংসার চালায়। হিমালয়ের উঁচু পাহাড় থেকে মধু আহরণ করতে হয় তাদের। 160 ফুট অর্থাৎ 50 মিটার উঁচু পাহাড়ে উঠতে বাঁশ কেটে বিনুনি দড়ি দিয়ে তৈরি করা হয় মই। মৌমাছির হুল থেকে নিজেদের রক্ষায় মুখের চারপাশে আটকানো হয় জাল দিয়ে তৈরি এক ধরনের মুখোশ। নিচে জ্বলতে থাকা আগুনের ধোঁয়ায় মৌমাছিদের তাড়ানোর পর পাহাড়ের মাঝে মধুর চাক কেটে নিচে ফেলা হয়। আমাকে দড়ি দিয়ে উঠতে ও নামতে হবে, এতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও মধু বিক্রি করে আয় করি আমরা। চলতি বছর সময় মতো বৃষ্টিপাত না হওয়ায় গাছপালা কেটে ফেলায় মৌমাছির চাক তৈরি হয়নি। বংশ পরম্পরায় মধু সংগ্রহের আয় থেকে সংসার চলছে, তবে এবার আয় নেই। আগে আমাদের এত ছোট গাছও কাটতে দিতেন না পূর্বপুরুষরা। গাছ কাটলে মৌমাছি আসে না। ভূমিধস, বন্যার কারণে মৌমাছিদের আবাসস্থলের ক্ষতির পাশাপাশি দেরিতে ফুল ফোটা, যা মৌমাছির মধু তৈরিতে ব্যাপক প্রভাব ফেলছে বলছেন মৌমাছি বিশেষজ্ঞ। বেশি বৃষ্টি, কম বৃষ্টি, অতিরিক্ত তাপ বা ঠান্ডা, চরম আবহাওয়ায় একাধিক প্রভাবে মৌমাছি উজাড় হয়ে যাচ্ছে। প্রতি বছর মে মাসের মাঝামাঝি থেকে মধু শিকার শুরু করেন হানি হান্টারেরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পৃথিবীতে চাঁদের মাটি এনে অনন্য নজির গড়ল চীন। চাঁদের দক্ষিণ মেরুর অদেখা অঞ্চল থেকে মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে তাদের মহাযানটি। যুক্তরাষ্ট্র ও রাশিয়া চাঁদের কাছাকাছি অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করলেও চীনই প্রথম এই মাইল ফলক স্পর্শ করল। ইতিহাস গড়ল চীন, যে কাজ এর আগে অন্যরা পারেনি তাই করে দেখিয়েছে দেশটি। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে চীনের নভোযান চাংয়ি। চাঁদ থেকে নমুনা সংগ্রহ করায় এটিকে দেশটির জন্য বড় সাফল্য হিসেবে বিবেচনা করছে বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে এতে অন্য দেশের মহাকাশ সংস্থা এবং ব্যক্তিগত কোম্পানিও চাঁদ নিয়ে অভিযান বাড়াবে। চীনের চাঁদ দেবীর নামে নভোযানের নাম দেওয়া হয়েছে চাংয়ি। গেল মে মাসে দক্ষিণ চীনের হানাই প্রদেশ থেকে উড়ে গিয়েছিল নভোযানটি। পরে নভোযানটি 2 জুন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। চাঁদের ওই অংশ পৃথিবী থেকে কখনোই দেখা যায়নি। 2 দিন ধরে চাঁদের পাথর এবং মাটি সংগ্রহ করে মিশন ল্যান্ডার। এর আগে যুক্তরাষ্ট্র, চীন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদের দৃশ্যমান অংশ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছিল। তবে চাঁদের দক্ষিণ মেরু থেকে কোনো দেশি নমুনা আনতে পারেনি, আর এই অসাধ্য সাধন করল চীন। মাসুদ রানা, নিউজ 24।
ঐতিহ্য ফেরাতে গাধা নিয়ে মেতেছে পাকিস্তান। শহরের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য ফেরাতে গাধার গাড়ির দৌড়ের প্রতিযোগিতা আয়োজন করা হয় পাকিস্তানের বন্দর নগরী করাচিতে। তরুণদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কার্যকলাপে নিয়োজিত করতেই আয়োজন করে শহরের মেয়র, যা দেখতে জড়ো হয়েছেন হাজারো করাচিবাসী। তরুণদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে গাধা গাড়ির দৌড়ের আয়োজন করা হয় পাকিস্তানের বন্দরনগরী করাচিতে। এছাড়া গাধার গাড়ির দৌড় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক অংশ, বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে প্রায় স্থানীয় উৎসব বা বিশেষ অনুষ্ঠানে অংশ হিসেবে প্রদর্শিত হয়। এবার ঐতিহ্য ফেরাতে গাধাকে নিয়ে মেতেছে করাচিবাসী। এই গাধার দৌড় ICI ব্রিজ থেকে শুরু হয়ে কমিশনারের অফিসে গিয়ে শেষ হয়। এতে শহরের দরিদ্র পল্লী লিয়ারির প্রায় 25 জনেরও বেশি অংশগ্রহণ করে। और ये हमारा अपना बनाया हुआ है, तो हम लोग इसके ऊपर अपना रोजी कमा के खाते हैं। প্রতিযোগিতা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন মেয়র। চন্দ্রা, নিউজ 24। দর্শক, নিউজ 24 অন্যরকম সংবাদে নিচ্ছে একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 অন্যরকম খবর। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের চেয়ে দ্বিগুণ বয়স হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তারপরও দুজনের বেশ মাখামাখি সম্পর্ক। সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে এবারে কিমকে পাশে বসিয়ে গাড়ি চালালেন পুতিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া সফরে গিয়ে রাশিয়ার তৈরি এই অরাস লিমুজিন গাড়িতে করে ঘুরে বেড়ান পশ্চিমাদের জন্য মূর্তমান আতঙ্ক এই দুই নেতা। কালো রঙের অরাস গাড়িতে শুরুতে পুতিন বসেন চালকের আসনে, পাশের সিটেই কিম। খোশ গল্প করতে দেখা যায় দুজনকে। এরপর কয়েকটি স্থান পরিদর্শন শেষে ফেরার পথে ড্রাইভিং সিট দখলে নেন কিম। রাশিয়ার প্রতিষ্ঠান অরাস তৈরি করেছে লিমুজিন গাড়িটি। রাশিয়া থেকে আনা উপহারের তালিকায় আরও ছিল অ্যাডমিরালের ছুরি, একটি চায়ের কাপের সেট। কিমকে এর আগেও গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। পাল্টা উপহার হিসেবে ভ্লাদিমির পুতিন পেয়েছেন অনেকগুলো চিত্রকলা, যেখানে মূলত তাকেই আঁকা হয়েছে। পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও পেয়েছেন কিম জং উনের কাছ থেকে। 24 বছর পর উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চন্দ্রা, নিউজ 24। গরু ও শূকরের মাংসে জার্মান জাতীয় পতাকার আদলে সসেস তৈরি করেছেন এক ব্যক্তি। ইউরো আয়োজন উপভোগকারীদের জন্য কালো, লাল ও সোনালী রঙের সসেস যেন এক বিশেষ উপহার। পপি বীজ, শূকরের মাংস ও গরুর মাংস দিয়ে জার্মানির জাতীয় পতাকার মতো দেখতে সসেজ বানাচ্ছেন এক ব্যক্তি। কালো, লাল ও সোনালী রঙের এই সসেজ যেন ইউরো আয়োজন উপভোগকারীদের জন্য এক বিশেষ উপহার। আমি এখন প্যানে সসেজ ভাজছি। অবশ্যই আপনি তাদের গ্রিল করতে পারেন। জার্মান ভাষায় এটিকে বলে ব্র্যাটওয়ার্স্ট রোল বা ব্রেড রোল। ইউরো 2024-এর আয়োজক দেশ জার্মানিতে এই গ্রীষ্মের বিয়ার ও সসেজ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। সেই দিকেই মনোযোগ দিয়েছেন ক্লজ বায়োবেল নামের এই বাবুর্চি। এই উপলক্ষে জর্জেন গোমুয়েন্ডের বাভারিয়ান গ্রামের বাবুর্চি ক্লজ বায়োবেল জার্মানি সসেজের জন্য তার নিজস্ব ডয়েচল্যান্ড ওয়ার্স তৈরি করেছেন। সসেজে বায়োবেল জাতীয় রং কালো, লাল এবং সোনালীকে একত্রিত করেছেন, যেটি দেখতে অবিকল জার্মানির পতাকার মতো। এই সসেজে পপি বীজ ও শূকরের মাংসের কিমা কালো রঙের অংশ তৈরি করে। গরুর মাংসের কিমা ধারণ করে লাল রং। সোনালী রঙের অংশে থাকে কারকুমা, ক্রিম পনির ও টার্কি কিমা সহ অ্যাপ্রিকট। এই সসেজ ক্রেতাদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বায়োবেল ও তার দল এখন প্রতিদিন 150 থেকে 250টি করে এই সসেজ তৈরি করে। এটা খুব ভালো চলছে। কিছু লোক মাঝের অংশ, কেউ ডান আবার কেউ বাম অংশ তাদের পছন্দের হিসেবে রেখে খাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকের জন্যই কিছু না কিছু আছে। মাহমুদা মুন্নি, নিউজ 24। কোনো নারী সঙ্গ ছাড়াই এক পুরুষ সাপ জন্ম দিল 14টি সাপ। গত 9 বছর ধরে সাপটির দেখাশোনা করছেন যুক্তরাজ্যের পশু পরিচর্যাকারীর এক ব্যক্তি। সাপের এই ঘটনায় বিস্মিত তিনি। কোনো নারী সঙ্গ ছাড়াই 14 বাচ্চা জন্ম দিল রোনালদো। 13 বছর বয়সী পুরুষ সাপের পেট থেকে জন্ম নেওয়া এসব সাপের বাচ্চা দেখে বিস্মিত বিশ্ববাসী।
বাচ্চা দেওয়ার আগে টানা 9 বছর অন্য কোনো পুরুষ সাপের সঙ্গে মেলামেশা করেনি বোয়া কনস্ট্রিক্টর প্রজাতির এই সাপ। বাচ্চা জন্ম দেওয়ার আগ পর্যন্ত পুরুষ সাপ হিসেবেই সর্বমহলে পরিচিত ছিল বিশালাকার সাপটি। গত 9 বছর ধরে সাপটির দেখাশোনা করছেন যুক্তরাজ্যের সিটি অব পোর্টসমাউথ কলেজের পশু পরিচর্যাকারী পিট কুইনলান। সন্তান জন্মদানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না পিট কুইনলান। শিক্ষার্থীদের থেকে রোনালদোর পাশে অনেকগুলো বাচ্চা ঘুরে বেড়ানোর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসে এসব বাচ্চা দেখতে পান তিনি। পার্থেনোজেনেসিস নামে পরিচিত এই ঘটনাটি অসম্ভব মনে হলেও প্রাণী জগতে এমন ঘটনা অহরহই ঘটে থাকে। কোনো ধরনের সঙ্গম ছাড়াই পোকামাকড়ও সন্তান উৎপাদন করতে পারে। সাধারণত নিজেদের মধ্যে ক্লোনিং এর মাধ্যমে এই সক্ষমতা অর্জন করে তারা। সুন্দরের পূজারী সবাই, তাই তো মানুষ তো বটেই। কুকুর বিড়ালের সৌন্দর্য প্রতিযোগিতাও আয়োজন করা হয় হরহামেশাই। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক প্রতিযোগিতা, যেখানে কুৎসিত আর বিদঘুটে কুকুরের খোঁজ করেন আয়োজকরা। বিজয়ী করেন ওয়াইল্ড থাং নামের একটি বিশ্রী কুকুরকে। জগৎ জুড়ে সৌন্দর্যের জয়গান। নারী পুরুষ তো বটেই, সুন্দর কুকুর বিড়ালের প্রতিযোগিতাও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুৎসিত কুকুরের প্রতিযোগিতা করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে আয়োজক কমিটি। আর সেই প্রতিযোগিতায় ওয়ার্ল্ড আগলিয়েস্ট ডগ খেতাব জিতে নিয়েছে ওয়াইল্ড থাং নামের একটি কুকুর। প্রতিযোগিতায় 5 বার অংশ নেওয়ার পর 6 বারের চেষ্টায় এই অর্জন থাংয়ের। সবচেয়ে কুৎসিত কুকুরের খেতাব জিতে পুরস্কার পেয়েছেন $5,000। পাশাপাশি থাকবে এনবিসি টেলিভিশনের দ্য টুডেজ শোতে অতিথি হওয়ার সুযোগ। এই প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রোম নামের আরেকটি কুকুর। তৃতীয় হয়েছে ডেইজি মে নামের অন্য আরেকটি কুকুর। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে এই দুই বিশ্বস্ত প্রাণী। 1970 সাল থেকেই পোষা প্রাণী নিয়ে ক্যালিফোর্নিয়ায় আয়োজন করা হচ্ছে এমন প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে এতে অংশ নেন কুকুর প্রেমীরা। মূলত পোষা প্রাণী নিয়ে সচেতনতা বাড়াতেই কয়েক দশক ধরে চলছে এমন আয়োজন। আসমাতুলি, নিউজ 24। দর্শক, আর এই ছিল অন্যরকম সংবাদের আজকের আয়োজন। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।